ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে ঘোষগাতি দীঘারকুল জামে মসজিদের উদ্যোগে আজকের 40তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার এবং সেখানে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। যে আলোচনার বয়ানগুলো এ পর্যন্ত হয়েছে, আল্লাহ পাক আমাদের সকলকে আমলীয় জিনিসগুলো আমল করার আর বর্জনীয় জিনিসগুলো বর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিলে হাল হয় তাহলে পঠিত আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এ দুনিয়াতে আমরা ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার এ দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। কেন আসলাম দুনিয়াতে, আল্লাহ কেন পাঠালেন? এই কেনর সংক্ষিপ্ত উত্তর হলো আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে কিছু হক আদায় করার জন্য পাঠাইছেন। কেন পাঠাইছেন বলেন তো? এটা সবাই বলেন, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন? ওয়াজ কিন্তু শুধু শোনার জন্য না, ওয়াজ এটা বোঝার জন্য এবং আমল করার জন্য। এজন্য কিছু কথা আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। অনেক লম্বা কথা বলবো না, বয়ান আর আলোচনা যা হওয়ার দরকার এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। সামনে ফজরের নামাজ আমারও পড়তে হবে, আপনাদেরও পড়তে হবে। কথা বলেন, আজকে মহল্লায় ওয়াজ, এজন্য ফজর আজকে ছাড় আছে নাকি? যদি আজকের 1 ওয়াজে ফজর ছাড় পান তাহলে তো আমাকে ফজর ছাড় হবে ডেলি ডেলি। অথচ সারা জীবনের ওয়াজ মিলে একদিন ফজরের নামাজের সমান হবে? কথা বলেন।
এজন্য নামাজ সামনে আছে, গভীর রাত পর্যন্ত আপনারা জেগে আছেন, অবশ্যই কিছু দরকারি কথা হওয়া চাই। এজন্য মনে করে রাখবেন কথাগুলো। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? সংক্ষিপ্ত উত্তর হলো কিছু হক আদায় করার জন্য। সকলে বলেন দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? পিছনওয়ালারাও বলেন দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? কিছু হক আদায় করার জন্য। এই হকগুলো মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো হুকুকুল্লাহ তথা আল্লাহর হক, আর একটা হলো হুকুকুল ইবাদ তথা বান্দার হক। এই দুই প্রকার হকে আদায় করার জন্যই আল্লাহ পাঠাইছেন। কোরআন সুন্নাহর ভিতরে যা দেখবেন কোনটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আর কোনটা আল্লাহর বান্দাদের হকের সাথে সম্পৃক্ত। এই দুই প্রকার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো আল্লাহর হক। কার হক ধরে বলেন? সবচেয়ে গুরুত্ব কার হকের বেশি? আর এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো বান্দার হক। দুই প্রকার হক আদায়ের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। একটা কার হক? আর একটা কাদের হক? এই দুই প্রকার হকের ভিতরে সবচেয়ে গুরুত্ব কার হকের? আর দ্বিতীয় পর্যায়ে কাদের হক? এ পর্যন্ত তো কথা সবার মুখস্থ, তবে ভালো করে মনে রাখা চাই আল্লাহর হকের গুরুত্ব বেশি, কিন্তু বান্দার হকটা মারাত্মক বেশি। বলেন সবাই, আল্লাহর হকের কি বেশি? গুরুত্ব বেশি। বলেন আল্লাহর হকের কি বেশি? আর বান্দার হকটা কি বেশি? মারাত্মক বেশি। অনেক মানুষ ময়দানে মাহশারে আটকে যাবে শুধু বান্দার হকের কারণে। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, মানিল মুফলিস, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো সবচেয়ে অভাবী, নিঃস্ব আর ফকির কে? সাহাবায়ে কেরাম বললেন, মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা ওয়ালা মাতা। নবীজি যার টাকা পয়সা নাই, সহায় সম্বল নাই, ওই মানুষটা হলো সবচেয়ে অভাবী আর ফকির। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা আসল ফকির চিনতে পারো নাই? আল মুফলিসু মিন উম্মতি জাআ ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকা। আমার উম্মতের ভিতরে সবচেয়ে অভাবী, নিঃস্ব আর ফকির হলো ওই মানুষটা যে কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক দান সদকা নিয়ে উপস্থিত হবে। আল্লাহর হক ঠিক মতো আদায় করেছে, ওর সমস্যা হলো বান্দার হক নষ্ট করছে। কার হক বলে? কত সাতামা হাজা, কাউকে গালি দিয়েছে। ওয়াকাদা আকালা মালা হাজা, কারোর মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে। ওয়াকাদ জরাবা হাজা, কাউকে অন্যায় ভাবে প্রহার করেছে। দুনিয়াতে যে মানুষদের হক নষ্ট করেছিল এই লোকটা, ওই মানুষগুলো ময়দানে মাশারে আল্লাহ পাকের কাছে মামলা দিবে এর বিরুদ্ধে। আল্লাহ, এ তো আপনার নামাজ কালাম আদায় করে এত নেকি নিয়ে উঠছে, দেখে মনে হচ্ছে এক দৌড়ে জান্নাতে চলে যাবে, কিন্তু আমাদের যে হক নষ্ট করছিল, আমরা সামাজিক বিচারও পাই নাই, আদালতেও পাই নাই। অপেক্ষায় ছিলাম আপনার কাছে বিচার পাবো। বলছিলাম মরবি না একদিন, সেই দিন নেব বুঝিয়া। আল্লাহ, অপেক্ষায় তো ছিলাম আজকের দিনে, তা আমরা কি আমাদের বিচারটা পাবো না? আল্লাহ পাক বলবেন বিচার অবশ্যই হবে। ও যেভাবে তোমাদের হক নষ্ট করেছে ওইভাবে তোমাদের হক আদায় করতে পারবে না, আর সেইভাবে আদায় করলেও তোমাদের কোনো লাভ নাই। আমি আল্লাহ আজকে বিচার করব ভিন্ন ভাবে। তোমাদের তো আজকে নেকির দরকার, আর ও নেকি নিয়ে উঠছে নামাজ কালাম পড়ে। ও আমার বান্দারা, তোমাদের যার যে পরিমাণ হক এই লোকটা নষ্ট করেছিল, সে সেই পরিমাণ নেকি ওর আমল নামার থেকে কেটে নিতে থাকো। হকদাররা মহা খুশি হয়ে যাবে, ওর আমল নামার থেকে নেকিগুলো কেটে নিতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে ওর নেকিগুলো শেষ, কিন্তু এখনো হকদারদের লম্বা সিরিয়াল।
বাকি হকদারদেরকে আল্লাহ পাক বলবেন তোমাদের নেকি নেওয়ার দরকার নাই, তোমাদের ঘাড়ে তো গুনাহ আছে। তোমরা তোমাদের হক উসুল করার জন্য নিজেদের ঘাড়ের গুনাহগুলো ওর ঘাড়ে চাপায়া দাও। এক পর্যায়ে দেখা যাবে ওর সমস্ত নেকিগুলো শেষ হয়ে গুনার বিশাল বোঝা হয়ে গেছে। নবীজি বলেন সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই লোকটাকে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বললেন সাহাবীরা তোমরা তো মনে করেছো যার টাকা পয়সা নাই সে সবচাইতে বড় অভাবী আর ফকির। আসল ফকির সে না, আসল ফকির হলো ওই মানুষটা যে অনেক নেকি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার পরেও দুনিয়া থেকে বান্দাদের হক নষ্ট করে যাওয়ার কারণে বান্দার হক আদায় করতে করতে সমস্ত নেকিগুলো শেষ হয়ে গুনার বিশাল বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাবে। ওই মানুষটা হলো সবচেয়ে বড় অভাবী আর ফকির। এই জন্য বান্দার হক ভয়ঙ্কর বেশি, মারাত্মক বেশি, মনে রাখতে হবে। আল্লাহর হকের কি বেশি বলেন? গুরুত্ব বেশি। কি বেশি বলেন? আর বান্দার হকটা কি বেশি? মারাত্মক বেশি। এজন্য মুসলমান আল্লাহ পাকের হকও গুরুত্ব দিয়া আদায় করতে হবে, পাশাপাশি আল্লাহর বান্দাদের যেন কোনো হক নষ্ট না হয় এদিকেও কিন্তু আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কোন বান্দার হক যেন নষ্ট না করি। মুফতি আব্দুর রহিম হক্কানি ভাই বলছে বাপ মার ব্যাপারে কথা বলতে বলছে, কিন্তু উনি বলে যেতে পারি নাই। অনেক মানুষ ময়দানে মাশারে ধরা খাবে বাপ মার হক নষ্ট করার জন্য। আমি আজকে কিছু হক নিয়ে কথা বলবো, শুধু বাপ মার হক না, ছেলে মেয়েদের হকের ব্যাপারেও বলবো, স্বামী স্ত্রীর হকের ব্যাপারেও বলবো, প্রতিবেশীর হকের ব্যাপারেও বলবো যদি আল্লাহ তৌফিক দেন। কিন্তু কথা লম্বা হবে না, খুবই সংক্ষিপ্ত ভাবে বলবো ইনশাআল্লাহ। সন্তানের উপরে আব্বা আম্মার সর্বমোট 14টা হক আছে। কয়টা হক বলেন? একটু জোরে বলেন। বাপ মার সন্তানের উপরে কয়টা হক আছে? আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় 7টা হক, আব্বা আম্মা মারা যাওয়ার পরে 7 হক। সব মিলাইয়া কয় হক? আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে যেই 7টা হক থাকে, নাম্বার 1, সন্তান আব্বা আম্মাকে মহব্বত করবে। বাপ মাকে এই কলিজা দিয়ে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এটা পিতামাতার 1 নম্বরের হক। নাম্বার 2, সন্তান আব্বা আম্মাকে সম্মান করবে। পৃথিবীর অনেক মানুষ আমার আপনার কাছ থেকে সম্মান পাবে, তবে ভালো করে জেনে রাখা চাই যত মানুষ আমাদের কাছে সম্মান পাবে তাদের ভিতরে সবচেয়ে বেশি সম্মান পাবে আমাদের আব্বা আর আম্মা। আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে 2 নম্বরের হক, সন্তান আব্বা আম্মাকে সম্মান করবে। নাম্বার 3, সন্তান আব্বা আম্মার কথা মেনে চলবে। বাপ মা যে কোনো বৈধ হুকুম দিলে সেই হুকুম সন্তানের মেনে চলা লাগবে। নাম্বার 4, সন্তান আব্বা আম্মার খেদমত করবে। নাম্বার 5, সন্তান আব্বা আম্মার প্রয়োজন পুরা করবে। বাপের কখন কি দরকার, মার কখন কি দরকার, সন্তান এটার ব্যবস্থা করবে। নাম্বার 6, সন্তান আব্বা আম্মার আরামায়েশের ফিকির করবে। নাম্বার 7, সন্তান যদি চাকরি বাজার সুবাদে অথবা অন্য কোনো কারণে বাড়ির থেকে বাইরে থাকে, মাঝে মাঝে এসে আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ করবে। এটা বাপ মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরেই হলো 7টা হক। আব্বা আম্মা মারা যাওয়ার পরও সন্তানের উপরে হক থাকে 7টা। অনেক বয়োবৃদ্ধ মানুষ এখানে আছেন যাদের বাপ মা বেঁচে নাই। অনেকে কথা বলেনও, হুজুর আব্বা আম্মা যতদিন বেঁচে ছিলেন আব্বা আম্মার খুব খেদমত করেছি, তাদের হক আদায় করে দিয়েছি। না, আপনি আব্বার আম্মার হক যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনার উপরে আছে। বাপ মা না থাকলে কি হয়েছে? মরা বাপ মায়েরও সন্তানের উপরে 7টা হক থাকে। কয়টা হক বলেন? নাম্বার 1,
সন্তান আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া করবে। নাম্বার 2, সন্তান আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করবে। নাম্বার 3, সন্তান আব্বা আম্মার ঋণ পরিশোধ করবে। কি পরিশোধ করবে? বাপ মা যদি কোনো ঋণ থেকে যায় তো সন্তান ওই ঋণ পরিশোধ করবে। বাপ জায়গাটারে বিক্রি করছে কিন্তু বাপ দলিল দেয় নাই, দলিল দেওয়ার আগেই বাপ মরে গেছে। বাপের মনও ভালো ছিল, যে কিনছে তার মনও ভালো, বাপ কইছে খাও এনতে, বাপও দলিল দেয় নাই, ও দলিল চায় নাই। এদিক দিয়ে বাপ তো দলিল না দিয়ে মরে গেছে, কিনা জানবে জায়গার দাম এত হবে। ছেলে ফেলে এখন বাপরে ধন্যবাদ দেয়, আব্বা জায়গাটা না লিখে দিয়ে একেবারে বুদ্ধিমানের মতো কাজ করছে। লিখে দিলে কি এরতাম, যতই কোটে তোর কোনো কাজ হবে না। আপনি ভালো করে জেনে রাখেন, আপনি জানেন যে ওই জায়গা বিক্রি করে আপনার আব্বা টাকা খেয়ে গেছে, তো ওই জায়গা আপনার ভোগ দখলে রাখা আপনার জন্য সম্পূর্ণ হারাম। আপনার দায়িত্ব ওই জায়গা ওই আসল মালিককে বুঝে দেওয়া যে কিনছিল। মারা বাপ মায়ের সন্তানের উপরে 3 নম্বরের হক হলো সন্তান আব্বা আম্মার ঋণ পরিশোধ করবে। নাম্বার 4, সন্তান আব্বা আম্মার বৈধ ওসিয়ত পূরণ করবে। নাম্বার 5, সন্তান আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 6, সন্তান আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়ায় বেঁচে আছে তাদেরকে মাঝে মাঝে কিছু হাদিয়া তোফা দিবে, কিছু হাদিয়া তোফা দিতে হবে। আব্বা বেঁচে নাই, চাচা আছে, চাচাকে কিছু হাদিয়া তোফা দেন। মা বেঁচে নাই, খালা আছে, খালাকে কিছু হাদিয়া দেন। আব্বা বেঁচে নাই, আব্বার এক বন্ধু বেঁচে আছেন, তাকে কিছু হাদিয়া তোফা দেন। মরা বাপ মায়ের 6 নম্বরের হক হলো আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়ায় বেঁচে আছে সন্তান মাঝে মাঝে তাদেরকে কিছু হাদিয়া তোফা দিবে। 7 নম্বরের হক হলো শুধু দূরের থেকে দোয়া করলে হবে না, মাঝে মাঝে যে আব্বা আম্মার কবর জিয়ারত করা লাগবে। খালি দূরিতে দোয়া করবেন হবে না। আপনি জানেন যে আপনার আব্বার কবর কোন জায়গা, মার কবর কোন জায়গা, আর সেখানে যাওয়া আপনার সাধ্যের ভিতরে, তাহলে আপনি সন্তান যত বুড়ো হয়ে যান মাঝে মাঝে যে ওই বাপ মার কবরের কাছে হাজিরা দিবেন, এটা আপনার মরা বাপ মায়ের আপনার উপরে হক। সুবহানাল্লাহ। সন্তানের উপরে বাপ মার সর্বমোটে 14টা হক আছে। যে সন্তানেরা এই হকগুলো আদায় করবে তারা তাদের বাপ মায়ের অনুগত সন্তান ছিল বলে গণ্য হবে। আল্লাহ পাক ওই সন্তানকে মাফ করে জান্নাতের মেহমান বানাবে। সমস্ত সন্তানদেরকে আল্লাহ পাক বাপ মার হকগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আব্বা আম্মার যেমন সন্তানের উপরে হক আছে, সন্তানের কি বাপ মার উপরে হক নেই? নাই কোনো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলেরে ধরে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা আমার খেদমত করে না, আপনি একটু ওরে বুঝান। খলিফাতুল মুসলিমিন ছেলেটাকে বললেন, এই ছেলে, তোমার আব্বা তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে অভিযোগ কি ঠিক আছে? ছেলেটা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার আব্বার যেমন আমার উপরে হক আছে, আমার কি কোনো হক আমার আব্বার উপরে আছে নাকি, এইটা আপনি আমাকে বলেন। খলিফাতুল মুসলিমিন সেখানে গুরুত্বপূর্ণ 3টা হকের কথা বললেন। খলিফাতুল মুসলিমিন বললেন, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে অন্যতম এবং 1 নম্বরের পাওনা হলো আইয়ুহসিনা উম্মাহু, বাপ তার সন্তানকে ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেবে। 1 নম্বরের পাওনা কি বলে? কথা বলে, খালি মা না ভালো মা? খালি মা তো সবাই আছে। আমার সন্তান আমার কাছে যা কিছু পায়, আপনার সন্তান আপনার কাছে যা কিছু পায়, তার ভিতরে 1 নম্বরের পাওনা হলো ভালো একটা মা। 1 নম্বরের পাওনা কি বলে?
কারণ যেই মা ভালো ওই মায়ের সন্তানদের জন্য ভালো হওয়া সহজ। যে মা মসজিদে আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যায়, ওই মায়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখবেন মায়ের সাথে নামাজে দাঁড়ায়, কখনো বা মায়ের ডানে, কখনো বা মায়ের বামে, কখনো বা মায়ের সামনে, কখনো বা মা সেজদায় গেছে, বাচ্চা যে মার ঘাড়ের উপরে উঠে ঘোড়া চালাস, ওর মার ঘাড়ের উপরে উঠে যতই ঘোড়া চালাক না কেন ওরও কোনো পাপ নাই, ওর মারও কোনো পাপ নাই। কিন্তু ওর মাকে নামাজ পড়তে দেখতে দেখতে একদিন ঠিকই ও নামাজি হবে। কিন্তু যেই মায়ের অবস্থা হলো এমন, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ কালামের কোনো ধার ধারে না, টিভি সিডি মোবাইল যেগুলো নিয়ে পড়েছিল ওগুলো নিয়ে পড়েই আছে। তাহলে ওই মায়ের ছোট্ট ছোট্ট বাচ্চারা কি এইটা চিন্তা করবে যে মা নামাজ না পড়ে না পড়ুক, আমরা কয় ভাই যে পড়ে আসি, জীবনেও যাবে? এজন্য একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার এক নম্বরের পাওনা হলো ভালো একটা মা। এক নম্বরের পাওনা কি বলেন? দ্বিতীয় নম্বরে খলিফাতুল মুসলিমিন বললেন ওয়া আইয়ুসিনা ইসমাহু, সন্তানের জন্মের পরে সপ্তম দিনে সন্তানকে ভালো একটা নাম উপহার দিতে হবে, এটা সন্তানের আর একটা পাওনা। ছেলে মেয়ে যখন হবে মন মতো এলোমেলো নাম রাখবেন না। কি কি নাম রাখেছে এখন শুনিয়ে বোঝারও কায়দা নাই, যেটা কি মুসলমানের চাল নাকি নাট বল্টু ট্যাবলেট ব্যাটারি এই সেই 7-7 ছেলে ফেলের নাম শুনে বোঝা যায় না যে এটা মুসলমানের ছেলে না মুসলমানের ছেলে। আর বাপের নাম বাত্তানতি হয় যে তোর আব্বার নাম কি, তারপরে বোঝা যায় যে এটা মুসলমানের নাম। ভালো নাম উপহার দিবেন, এটা সন্তানের পাওনা। তৃতীয় নম্বরে খলিফাতুল মুসলিমিন বললেন ওয়া আইয়ুআল্লিমাহুল কুরআন, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে অন্যতম একটা পাওনা হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। কি শিক্ষা দিতে হবে বলেন? কোরআন শিক্ষা দিতে হবে। এই ভিতরে কথা বলা যাবে না, কি কও ধরে কও শুনি, এগুলো কাজের কথা। সন্তানের 1 নম্বর পুরস্কার ভালো মা। কিন্তু জুয়ান ছেলেবেলের বেশিরভাগ লাইন করে। লাইন বোঝেন? আপনারা ভাবছেন নাকি যে গাড়ি চালা লাইন? এই ভ্যান গাড়ি চলা লাইন না, এটা আর এক লাইন। ওই লাইনে যে বিয়ে হলি ছেলে মেয়ের হক আদায় হবে না, এগুলো কথা বুঝতে হবে। একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে তৃতীয় নম্বরে খলিফাতুল মুসলিমিন বললেন ওয়া আইয়ুআল্লিমাহুল কুরআন, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। আপনি দুনিয়ার অনেক বিদ্যা সন্তানকে শিখাইছেন জেনারেল লাইনে, কিন্তু কোরআন শেখান নাই। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। দুনিয়াতেও ধরা খাবেন, যেদিন আপনার মৌত হবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য আপনার ওই অযোগ্য সন্তানটাও আসবে যারে আপনি কোরআন শেখান নাই। যে বাপ কোলে পিঠে করে মানুষ করেছে ওই বাপকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার মুহূর্তে বাপের জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়াটা কিভাবে পড়তে হয় এই দোয়াটাও ঠিক মতো জানে না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? শেষ বিদায়ের মুহূর্তে বাপের জানাজার নামাজে দাঁড়ায়া একটু দোয়া বাপের জন্য করতে পারলো না, একদম বোবাটাইর মতো খানিক দাঁড়ায় থেকে চলে আসলো। ছেলে যে তার বাপের জানাজায় ফাঁকি দিচ্ছে, খালি ছেলেরই দোষ নাকি বাপেরও কিছু দোষ আছে? বাপ যদি কোরআন শিখাতো, যদি বড় আলেম বানাইতে নাও পারতো, ছোট কালে প্রাথমিক শিক্ষাটাও দিত, তাহলে আজকে আর এই ফাঁকিতে পড়া লাগতো না। এই যে জানুয়ারি মাস শুরু চলতেছে, এখন কিন্ডারগার্টেন অনেক মাদ্রাসা বেরোইছে যেখানে বাংলাও পড়ায় আরবিও পড়ায়। আপনার ছেলেটারে আপনি স্কুলে দিলে খালি বাংলাই পড়বে। এই সাউন্ড পড়া আমার সামনে তুলে মনিটরে, আপনি স্কুলে দিলে আপনার বাচ্চা শুধু বাংলা অঙ্ক ইংরেজি শিখবে। আপনি যদি এই কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলোতে দেন তো বাংলা অঙ্ক ইংরেজিও শিখবে, সাথে সাথে আরবিও শিখবে। আর বাংলা অঙ্ক অন্য জায়গায় যা শেখে তার চাইতে মাদ্রাসা আরো ভালো শিখবে।
এই জন্য ছেলে মেয়েদেরকে এই যে মাদ্রাসাগুলো বেরোইছে, কিন্ডারগার্টেন, ছোট ছোট মাদ্রাসাগুলো, এইখানে বাচ্চাদেরকে ভর্তি করে দেন, 5 পর্যন্ত পড়ুক। এরপরে দরকার আপনি যদি জেনারেল পড়াতে যান 6 নিয়ে যান হাই স্কুলে। কিন্তু এইখানে থেকে এই 5 পর্যন্ত পড়তে পড়তে এই বাচ্চা একদম কোরআন শরীফ পুরা সহি শুদ্ধভাবে খতমও দিতে পারবে, আর প্রয়োজনীয় দোয়া কালাম যেখানে যা দরকার সব পারবে। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা সন্তানের অন্যতম একটা হক। সন্তানের আর একটা হক হলো, সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছেছে, তো বাপের দায়িত্ব হলো ছেলেটাকে বিয়ে দিয়ে দেওয়া। ও যদি চলতে পারে বউটা নিয়ে, তাহলে বিয়ে দিয়ে দিতে হবে, এটা নিয়ম। নবীজি বলেছেন, মাউলিদালাহু আলাদুন ফালিউসিন ইসমাহু আদাবা, যার কোনো সন্তান হবে সে যেন সন্তানের ভালো নাম রাখে, তাকে আদব কায়দা শিক্ষা দেয়। ওয়াইজা বালাগা ফালিউসাব্বিজুহু, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যেন সন্তানকে বিয়ে দিয়ে দেয়। ওয়াইন বালাগা ওয়ালাম ইউসাব্বিজুহু ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবিহি, সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে এরপরও বাপ ছেলেরে বিয়ে দেয় না, মেয়েরে বিবাহ দেয় না, খালি দেরি করাইতেছে। নবীজি বলেন, এই ছেলে মেয়েগুলো যদি কোনো গুনার কাজে জড়ায়, ফাইসমুহু আলা আবিহি, ওই গুনাহ তার বাপের গাড়েও যাবে। নাউজুবিল্লাহ বলে। এজন্য সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়েছে, বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছেছে, বিয়ে দিয়ে দিলে চলতে পারবে, বউ নিয়ে অসুবিধা নাই, তো বিয়ে শাদী দিয়ে দেন। কথা বলছেন, কারোর হক নষ্ট করেন না। ওই যে ছেলেদের হক আমরা আদায় করি না, মেয়েদের হক আদায় করি না, যে কারণে আমাদের বুড়ো বয়সে আমাদের ছেলে মেয়েরা বোঝে না আমাদের কি হক। এজন্য সন্তানরা বাপ মার হক আদায় করবে, বাপ মা সন্তানের হক আদায় করবে। ঠিক তদ্রূপ ভাবে স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। স্ত্রীর তার স্বামীর কাছে অনেক হক আছে, যেমন একটা হলো সে থাকার জন্য একটা ঘর পাবে, তাকে আলাদা এমন একটা ঘর দিতে হবে যে সে তালা দিয়ে আটকায়, চাবি নিজের কাছে রেখে দিতে পারবে। কথা বুঝছেন? স্বামী ছাড়া আর কেউ বিনা অনুমতিতে ওই ঘরে ঢুকতে পারবে না, এমন একটা ঘর প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে পায়। সে তার স্বামীর সাধ্য অনুযায়ী খাদ্য পাবে, খাবার পাবে, এবং বস্ত্র পাবে, কাপড় চোপড় দিতে হবে। কার্পণ্যতা করা যাবে না। অনেকের টাকা পয়সা আছে কিন্তু বিবির ভরণ পোষণ ঠিক মতো দেয় না। ভালো করে জেনে রাখেন, একজন মানুষ তার পরিবারের পিছনে যত টাকা পয়সা খরচ করে, যদি আল্লাহকে খুশি করার নিয়ত করে, সওয়াবের আশা যদি থাকে, এই টাকাগুলো দান করলে যে নেকি হতো, আল্লাহ পাক তারে সেই পরিমাণ নেকি দান করবে। এই জন্য পরিবারের উপরে হাত তুলে খরচ করবে। একজন মহিলা তার স্বামীর কাছে যা কিছু পায় তার ভিতরে একটা হলো মোহর। কি পায়? মোহর পায়। এটা দেওয়া লাগবেই, এটার কোনো ক্ষমা নেই। এই জন্য হিসাব করে ধরেন, হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি মানুষ দেখানোর জন্য মোহর ধরে বড় অঙ্কের, দেয়ার নিয়ত নাই আর দেইও নেই, মোহর যদি না দিয়ে মারা যায়, তো কিয়ামতের ময়দানে এই লোকটা জিনাকারীদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য বিয়ে শাদীর সময় মোহর ধরলে খুব হিসেব করে ধরতে হবে। খায় হলো ব্যাংসালায়া, আর মোহর ধরছে 10 লাখ টাকা। আপনারা বলেন, ও যদি একবার মরি আর একবার যদি জিন্দা হয় আর এক জীবনও ভ্যান চালায়, তো ওই 10 লাখ টাকা পরিশোধ করতে পারবে? তাহলে ওরে 10 লাখ টাকা দেওয়ার ধরার কি দরকার আছে? যে পর্যায়ের মানুষ তারে সেই পর্যায়ের মোহর ধরতে হবে। আর দেবে যে তারে বার্তা নয় না, দুই পক্ষ বইছে, এরা একটা পরামর্শ করে একটা ধরিয়ে দেয়, এটা মনে হয় খালি ধরিয়ে দেওয়ার জিনিস। দেবে যে তারে বার্তা নয় না, যে তুমি মারবা, দেব না কি কত দরবার, এরা কয় এ দেবে না, এটা ধরে দিতে হবে। এই যারা এলোমেলো করিয়া উল্টা গাড়ি চাপাবে, একেও একটা দায়বদ্ধতা থাকবে। কিন্তু এজন্য মোহরের বিষয়টা বহুত হিসাব করতে হবে।
অনেক মানুষ মোহর তো দেয় না, বরং উল্টা কলে ফেলায় মাপ নিয়ে নেয় বোর কাছ থেকে, বিবির কাছ থেকে ছলে ছাতুরিতে কায়দা হইয়া মাপ নিয়ে নেছে। বিয়ের রাত্রি স্বামী মোটে বোধ দায়িত্বও গেছে না, ওই দ্বারে বসে রয়েছে আর এক জায়গা নিচে চুপ করে। বিবি কয় কি ব্যাপার, আপনি ও জায়গা বসা খান? কয় কি আসবো, মাথার উপরে যে মোহরের বোঝা আল্লাহর কাছে ঠেয়ে না যায় সেই ভয়তে আসি না। আর থাক আসেন, ওগুলো দেয়াটা লাগবে না। এই তো দেখে কেটা একে লাভে খাটের উপরে ঠিক আছে। এই যে আপনি কায়দা মোহর মাপ নেবেন, ও মাপে কিন্তু মাপ হবে না। ওই মাপে কি হবে না, ওই মাপ কি মনে ইচ্ছে করে? তাহলে সংসার যদি না থাকে তুই আমার টাকা ফেলা কৃষির মাপ, এই মাপে কোনো মাপ হবে না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মানুষের মাল তার সন্তুষ্ট চিত্ত ছাড়া হালাল হয় না। এজন্য জোর করায় বিবির যে মাপ নেবেন, ওই মাপে কিন্তু কি হবে না, বলে মাপ হবে না। এজন্য বিবির মোহর আদায় করবেন। অনেক বয়োবৃদ্ধ মানুষ এখানে আছেন, যে সময় টাকা ছিল সেই সময় বিবির মোহর দেন নাই, আর এখন আমার ওয়াজ শুনে মনে চালিয়েও দেবেন, পকেটে সেই টাকা নাই। ভালো করে জেনে রাখেন, আপনার যদি জায়গা জমিও থাকে, ওখান থেকে কিছু হলিও তারে মোহরের জয় লিখে দেন, এটা লিখে নিতে পারবেন, কোনো ভাব নাই। সাল আছে, মাইয়া আছে, আরো কতজন আছে, কেউরি না দিয়ে আপনার বিবি আপনার কাছে মোহর পাবে। মোহরের জয় তার যতটুকু জায়গা হয়, তার যদি কিছু জায়গা লিখে দেন, তো এটা তো কোনো পাপ না, বরং উল্টা আপনি আপনার ঋণের দায়ের থেকে মুক্তি পাইলেন। আর যদি কেউ মোহর আদায় না করে মরে যায়, তাহলে তার জায়গা জমি যে ছেলে মেয়েরা ভাগ করে নেবে, ভাগ করে নেওয়ার আগে ওর মার মোহরদারে আগে পরিশোধ করতে হবে। ওই মহিলার মোহর আগে পরিশোধ করে এরপরে যে বাকি সম্পদ থাকবে সেই সম্পদটারে ভাগ করে নিতে হবে। কথা বুঝছেন? কেউ মরে গেলে সে যদি মোহর আদায় করে না থাকে, জায়গা জমি আগে ভাগ করে সবাই নেবে না আগে মোহরের টাকা পরিশোধ করবে? বলে তারপর করে, এলাকায় করে এগুলো। মহিলারা এসে ওই বেটির মরে গেছে, স্বামী তার কাছে এসে মাপ চায়, কোনো দাবি দুবার আহিও না, দেন মোহরের দাবিটা যদি খায় মাফ করে দাও। একে কিটা কইছে এত দালালি হচ্ছে? শরীয়তের নিয়ম হলো আগে ওই মহিলার মোহর পরিশোধ করতে হবে, আর এরা এসে তো এর কাছে মাপ চায়, কোনো মাপ চাই নাই। তার এটা পাওনা হক, তার মরে গেছে স্বামী, সে আছে পেরেশানির ভিতরে, আর তারে এসে অন্য লাইনে ঘুরাইতেছে। বিবি যা কিছু পায় তার ভিতরে একটা হলো মোহর পায়। বিবিদের সাথে ভালো ব্যবহার করবেন, কখনো তাদেরকে মারবেন না। কিছু মানুষ আছে স্ত্রীদেরকে পিটায়, গরুও মানুষ এরকম পিটায় না, এরকম পিটায়। সেদিন এক লোক 60টা ফোন দিয়েছে আমাদের, আমি ধরতে পারি নাই, পরে ব্যাক করছি, কয় হুজুর এক লোক মশলা জিজ্ঞেস করতে আসছিল, এই জন্য আপনারে ফোন দিস। আর কিসের মশলা বলেন? কয় এক লোক তার স্ত্রীর এমন মায়ের মারছে, কোনোভাবেই মোটে ছাড়ে না, স্ত্রী অনেক মাপ চাইছে, কোনোভাবেই সে ছাড়ে না। শেষ পর্যন্ত সেই স্ত্রী বলতেছে, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার আর মারেন না। একটা মানুষকে কি পরিমাণ মারলে সে তার স্বামীর ধর্মের বাপ পর্যন্ত বলে। খবরদার, স্ত্রীদেরকে পিটাবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। নবীজি বলেছেন, খৈরুকুম খৈরুকুম লিআহলিহি, সমাজের ভিতরে ওই মানুষটা সবচেয়ে ভালো যে মানুষটা তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। এজন্য বিবিদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন। স্বামীরা যেমন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক তদ্রূপ ভাবে স্ত্রীরাও কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। আমার মা বোনেরা, স্বামীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা উট এসে নবীজিকে সিজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, তাসজুদু লাকাল বাহাইমু ওয়াশ শাজার ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেখি গাছে সিজদা করে, আপনাকে দেখি প্রাণীতে সিজদা করে, সুতরাং আমরা সাহাবীরা বেশি হক রাখি আপনাকে সিজদা করার। আপনি অনুমতি দেন, আমরা আপনাকে সিজদা করব। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তা হবে না, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যায় না। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন
লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আল্লাহর জমিনে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যেত, আমি নবী প্রত্যেক মহিলাকে বলে দিতাম মহিলারা যেন তাদের স্বামীরে সিজদা করে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা যায় না, তাই স্বামীকেও সিজদা করা যাবে না, তবে স্বামীর মর্যাদা বজায় রাখা লাগবে। তিরমিজি শরীফে হাদিস, নবীজি বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজ দাখালাতিল জান্নাহ, যে মহিলার মৃত্যু এমন অবস্থায় হবে